নমস্কার, আপনাদের ভালোবাসার এই চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আলোচনা করব কোন 5টি নিয়মের দ্বারা আপনি আপনার জীবনে একটা মূল্যবান মানুষ হিসেবে এই সমাজে প্রতিষ্ঠিত হবেন। 6টি নিয়মের কথা বলবো। আপনারা নিশ্চয়ই কোনো মার্কেটে গেলে বা কোনো বাজারে গেলে লক্ষ্য করেছেন যে কিছু মালপত্র কমা মাল কিছু এক সাইডে গোডাউনের মতো করে লাগানো থাকে, আর খুব মূল্যবান মাল যেগুলো সেগুলো দেখবেন শোকেসে সাজানো থাকে। দেখেছেন নিশ্চয়ই। প্রত্যেকটা মানুষ তার দৃষ্টিটাকে প্রথমেই সেই শোরুমে ঢোকার পরে মূল্যবান মালের দিকে তাকায়। কেন? প্রথমে কিন্তু কেউ তার দাম কত সেটা জানে না। শোকেসে সাজানো আছে ঝাঁচকচক একটা মাল, প্রত্যেকে সেই দিকে লক্ষ্য দেয়। এই সমাজে মানুষের সম্মানটাও অনুরূপরূপে গঠন করা যায়। মূল্য পকেটে কত টাকা আছে তার উপর নির্ভর করে না। আপনি সমাজে কতটা সম্মান পাবেন, কতটা আদর পাবেন, কতটা ভালোবাসা পাবেন, কতজন বন্ধু আপনার থাকবে, সবটা নির্ভর করবে আপনার ব্যক্তিসত্তার ওপর, আপনার চেতনার ওপর। আপনাকে নিজেকে আপনি যতটুকু ভালোবাসেন, যতটুকু দেখতে চান, ঠিক সেই রকমভাবেই আপনি এই সমাজে দেখতে পাবেন। এই সমাজে মূল্য ধরে রাখতে যদি আপনি না পারেন, আপনি অর্থ, প্রতিপত্তি, বন্ধুত্ব, সম্পত্তি, আত্মীয়তা কিচ্ছু রক্ষা করতে পারবেন না। এ সমাজ বড় নিষ্ঠুর। তাকেই সম্মান দেয় যার সম্মান আছে এবং যে সম্মান নিতে জানে। আজকের এই আলোচনা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনেন, তাহলে আমি বলতে পারি যে আপনি যদি আপনার চেতন মস্তিষ্কে এই কথাগুলোকে গেঁথে নেন এবং জীবনে প্রয়োগ করেন, প্রতিদিন আপনার মূল্য বাড়বে। প্রতিদিন এই সমাজ আপনাকে সম্মান দিতে বাধ্য হবে। প্রথম নিয়ম হচ্ছে, যদি কেউ আপনাকে ডাকে সঙ্গে সঙ্গে যাবেন না। সঙ্গে সঙ্গে যাবেন না। এতে কি হবে? আপনি ডাকা মাত্র ছুটে চলে গেলেন, মানে আপনার কোনো কাজ নেই। আপনি কি বোঝাতে চাইলেন? যে আপনার হাতে তখন কোনো কাজ ছিল না বলে আপনি কিন্তু চলে যেতে পারছেন। আজকে একজন ডাকলো, কালকে আরেকজন ডাকলো, পরশুদিন আরেকজন ডাকলো, আপনি ছুটলেন। সময়ের মূল্য তো শিখুন। সময়টাকে নিজের উন্নতির জন্য ইউটিলাইজ করুন। নিজের কাজ করার পর নিজের মূল্যটাকে ধরে রাখার জন্য কৃত্রিমভাবে আপনাকে দেরি করে যেতে হবে। ইয়েস, ডাকলাম আর চলে গেলাম। যদি নিজের মূল্য ধরে রাখতে চান, সময় কাজে লাগান এবং সময়ের মূল্য দিতে শিখুন। দ্বিতীয় নিয়ম হচ্ছে, নিজের কাজ ফেলে কখনো অন্যের কাজের জন্য ছুটে বেড়াবেন না। আপনার যে কাজ, আপনার যে জীবন, সেটা কিন্তু একান্ত আপনার। আপনার বিপদের সময় আপনি কাউকে পাশে চান, তাই তো? যদি পাশে চান, তাহলে তার জন্য আপনাকে আপনার কাজটাকে সঠিকভাবে করতে হবে। যদি সঠিকভাবে করতে না পারেন, তাহলে আপনি জীবনে সাকসেস পাবেন না। সফল হতে না পারলে বন্ধু পাবেন না, সফল হতে না পারলে অর্থ পাবেন না, কোনো কিছু পাবেন না। শুধু আগে নিজের কাজ করুন। নিজে কাজ করার পর আপনি সমাজসেবা করুন। আর বারণ করছি না, কিন্তু আপনি নিজেকেই চিনলেন না। নিজের এডুকেশন বাদ দিয়ে অন্যকে আপনি পড়াতে চলে যাচ্ছেন। নিজের কাজ ছেড়ে দিয়ে অন্যের কাজ করছেন। নিজের পরিবারকে না দেখে অন্যের পরিবার দেখছেন। নিজের বাজারটা করার সময় নেই, অন্যের বাজার করে দিচ্ছেন। এতে আপনার মূল্যবোধ বাড়বে না। আপনি হয়তো ভাবছেন আমাকে সকলে ভালোবাসে না, সবাই আপনাকে ইউজ করছে। যদি নিজেকে মূল্যবান করতে চান, আগে প্রথমে নিজের কাজটা করুন। কাজ করার পর যদি সময় থাকে, আপনি অন্যের উপকার করুন। আমি বারণ করছি না। 3 নম্বর নিয়ম, সকলকে খুশি করতে যাবেন না। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ ইউনিক। প্রত্যেকটা মানুষের চাহিদা, ভালোবাসা, পছন্দ, অপছন্দ, চেহারা, কথা বলার ধরন অল আর ইউনিক। কেউ কারো মতো নয়। এবার আপনি যদি নিজেকে ভালো মানুষ তৈরি করার জন্য প্রত্যেকটা মানুষকে খুশি করতে যান, তাহলে একটা সময় আপনার নিজের সুখ হারিয়ে যাবে। হয়তো আপনি সবচেয়ে দুঃখী মানুষ হবেন এই পৃথিবীর বুকে। যদি নিজের মূল্য তৈরি করতে চান, হ্যাঁ, আপনার পরিচিত, আপনার ভালো লাগার যে লোকগুলো, আপনি যাদেরকে ভালোবাসেন, যাদেরকে বিপদে আনন্দে পাশে পাবেন, সেই সমস্ত লোকের সঙ্গে বন্ধুত্ব করুন। অযথা অ্যাঙ্গেল বাড়াবেন না। পরিচিতি বাড়ানো আর বন্ধুত্ব বাড়ানো এক কথা নয়। সকলকে খুশি করতে গিয়ে আপনি ভাবলেন, দেখুন, দুজন বন্ধু দুজনের শত্রু হয়ে গেল। বন্ধু ছিল, তারা দুজন শত্রু হয়ে গেল। এবার আপনি কিন্তু তৃতীয় বন্ধু, 3 জন মিলে একসঙ্গে বন্ধু ছিলেন। এবার আপনি ভাবলেন যে কোন পক্ষ নিব। সো একজনকে মিষ্টি মিষ্টি করে কথা বললেন, অনুরূপ নিয়মে আরেকজনের সঙ্গে মিষ্টি মিষ্টি করে কথা বলেন না। আপনি লাগান বাজান করছেন না, ওর কথা ওকে লাগান না, ওর কথা। কিন্তু দুজনকে খুশি করতে গিয়ে কী হলো, দুজন হয়তো এক সময় মিশে গেল, আপনি আঁটির মতো গড়াগড়ি খাবেন। অর্থাৎ তারা দুজনে ভাববে যে এই শালা নিশ্চয়ই একটা খেলোয়াড়, যে দুজনকে নাচাচ্ছে আমাদের। আপনি তো আদৌ করেন নেই হলো। সো আপনি একটা পক্ষ অবলম্বন করে তাকে ভালোবাসুন। অন্যজন খুশি হলো বা না হলো আপনার দেখে লাভ নেই। অযথা সকলকে খুশি হওয়ার চক্করে পড়ে নিজের মূল্যবান সময়, নিজের লাইফ, নিজের জীবন, নিজের পরিবার এবং নিজের সম্মানকে নষ্ট করবেন না। তাতে আপনার নিজের
মূল্য তৈরি হবে। আর হয়তো সাময়িকভাবে একদল মানুষ আপনার বিরুদ্ধে রাখতে দিন, কারণ সফলতা যখন আপনার হাতের মুঠোয় আসবে তখন এই সমস্ত লোকগুলো এসে আপনার প্রশংসা করবে। কে প্রশংসা, কে নিন্দা, এই সমস্ত সমালোচনা কে কী করছে করতে দিন। আপনি আপনার কাজটা মনোযোগ দিয়ে করুন। আজ থেকে যদি নিজের মূল্য বাড়াতে চান ভাই, তাহলে দয়া করে সকলকে খুশি করার চক্করে পড়বেন না। আপনি নিজে খুশি থাকুন এবং আপনার একটা অ্যাঙ্গেলকে ধরে রাখার চেষ্টা করুন। আপনারা নিশ্চয়ই একজন মানুষকে লক্ষ্য করেছেন যে কোথাও একটা গল্পের আসর চলছে বা কেউ একটু বিপদে পড়েছে। ধরুন আমি কথা বলছি, আপনি আমাকে কিছু জানতে চাইছেন, সেই সময়ে আমার একটা বন্ধু পাশে বসে আছে। আপনি আমাকে একটা প্রশ্ন করলেন, প্রশ্নের উত্তরটা আমি দেবো, তার আগেই বন্ধুটি আপনাকে উত্তর দিয়ে বসলো। আপনি প্রশ্নটা কাকে করেছিলেন? আমাকে। উত্তর দেওয়ার দায়িত্ব কার? আমার। সে মাঝখানে পা ভরে বসে থাকবে, অর্থাৎ আপনাকে অযাচিতভাবে, আপনি তার কাছে চাননি জানেন, অযাচিতভাবে জ্ঞান দেন। আজ থেকে নিজের মূল্য ধরে রাখতে গেলে যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে কেউ কোনো জ্ঞান বুদ্ধি চাইবে, ততক্ষণ তাকে নিজের পরামর্শ দিতে যাবেন না, যে চেয়ে পরামর্শ দেবেন না। তাতে আপনার মূল্যবোধ বাড়বে না। সে ভাববে না আমি চাইনি, উপকার চাইনি, সে তো আমাকে উপকার করলো না। সে আপনাকে ভাববে না যে আপনি তার উপকার করেছেন, যে না ওরা নিশ্চয়ই সালার কোনো স্বার্থ আছে অথবা মাতব্য, এই ধরনের ওরা কিচ্ছু বোঝে নেই। আজ থেকে নিজে পরামর্শ দেওয়ার আগে 10 বার ভাববেন সে আপনার কাছে চায়, আন্তরিকতার সঙ্গে চায় আপনার যতটুকু জ্ঞান আছে। ভুলভাল বলবেন না, যতটুকু জানেন তাকে সঠিক পরামর্শ দেবেন। এবার আপনি নিজের বুকে হাত দিয়ে বলুন তো যে আপনি নিজেকে কিভাবে এই সমাজে দেখতে চান, সেটা কখনো ভেবেছেন? কখনো কল্পনা করেছেন সকাল থেকে রাত্রি পর্যন্ত যে এতটা পরিশ্রম, বন্ধুবান্ধবের সঙ্গে গল্প আড্ডা সমস্ত কিছু করার পরেও নিজেকে নিয়ে কখনো কল্পনা করেছেন যে আপনি কতটুকু সম্মান চান, লোকে কোন চোখে আপনাকে দেখবে? যদি সম্মান চান, যদি মূল্যবোধ, নিজের মূল্যবোধকে আপনি ধরে রাখতে চান এবং বাড়াতে চান, তাহলে আপনি প্রথমে নিজেকে সম্মান করুন। ইয়েস, আপনি লোকের সামনে জনসম্মুখে দাঁড়িয়ে নেশা করবেন, আপনি নেশা করুন, আমি বারণ করছি না, আপনি ঘরের অন্ধকারে বসে করুন, আপনার বাবার পয়সার চাদ্য করবেন, আপনি করবেন, দ্যাটস নট এ ম্যাটার। কিন্তু আপনি সম্মান চাইছেন আর আপনি রাস্তায় বুক ফুলিয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন, রাস্তায় বুক ফুলিয়ে দাঁড়িয়ে মদ খাচ্ছেন, আপনি বিভিন্ন ফক্রমি করছেন, আপনার বয়স দেখছেন না, বয়স বড় ছোট দেখছেন না। বস, মূল্যবোধ এমনি তৈরি হয় না। আপনি নিজেকে যেভাবে দেখতে চান সেভাবে নিজেকে ভাবুন, সেইভাবেই আপনি দেখতে পাবেন। আমাদের কল্পনা শক্তির পাওয়ারটা অসীম পাওয়ার, অসীম। সেইভাবেই আপনি নিজেকে দেখতে পাবেন। ইয়েস, আবারও বলছি, আপনি নিজেকে সম্মান করুন প্রথমে, তবেই অন্যের কাছে আপনি সম্মান আশা করতে পারবেন। নেক্সট হচ্ছে আপনি নিজেকে সম্মান দিন এবং সমরূপে অন্য একজনকেও সম্মান দিন, অন্য একজনকেও মূল্যবান ভাবুন। আপনি একজনকে গাধা, গরু, ছাগল ভাববেন আর সে আপনাকে মানুষ ভাববে। আপনি একজনকে সম্মান দেবেন না, সে আপনাকে সম্মান দেবে। আপনি যেটা চাইছেন সেটা আপনাকে দিতে হবে। আপনি যা দেবেন আপনি তাই ফিরে পাবেন। ইয়েস, নিজেকে যেমন সম্মান করবেন তেমনি নিজে অন্যকেও সম্মান করুন। মূল্যবোধ গড়ে তুলতে গেলে এই নিয়মগুলো আপনাকে মেনে চলতে হবে। ইয়েস, যদি চান যে আপনার জীবনের মূল্য বাড়ুক, দিন দিন বাড়ুক, সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধু, যে বন্ধুটা আপনি খেয়াল রাখবেন, সেটা অর্থের অপচয় করবেন না। কাউকে খুশি করার জন্য তার পেছনে খরচ করবেন না। ইয়েস, আমি বলছি আপনাকে, কাউকে খুশি করার জন্য কারো পেছনে খরচ করবেন না। যখন খরচ করবেন যেন সেটা ইনভেস্ট হয়। ইয়েস, বন্ধুদের পেছনে খরচ করতে হবে, মানুষের পেছনে খরচ করতে হবে, কিন্তু কখন করবেন? যেখানে ইনভেস্ট করে সেটাকে ইনভেস্ট হবেন। তার পেছনে খরচ করে আমি কিছু পাবো, জ্ঞান পেতে পারি, সঙ্গ পেতে পারি, অর্থ পেতে পারি, মাল ধার পেতে পারি, বিজনেস পেতে পারি, আমার কাজের সহায়তা পেতে পারি, তুই খরচ করবো। ইয়েস, গিভ অ্যান্ড টেক পলিসি। আপনি যদি এই পদ্ধতি মেনে চলতে না পারেন, শুধুমাত্র মূল্যবোধ বাড়ানোর জন্য, সুনাম বাড়ানোর জন্য চায়ের দোকানে বসে সকলকে চা খাইয়ে বসলেন, সিগারেট খাইয়ে বসলেন, আর পকেট থেকে 200 টাকা বিল মিটিয়ে চলে আসলেন, কদিন লোক আপনাকে গাধা ভাববে, রে সালাকে টুই করে খাইয়ে দিলাম। আপনার মূল্যবোধ বাড়বে না, কমবে, আপনাকে বোকা ভাববে। আপনি কি চান? অর্থের সম্মান দিন। অর্থ বিপদের বন্ধু। ইয়েস, অর্থ না থাকলে কোনো বন্ধু আপনার সঙ্গে আসবে না। আপনার পকেটে যদি পয়সা না থাকে, আপনার কেউ দেখবে না। পচা আমের মতো আপনার স্থান হবে ডাস্টবিনে। যদি সেটা না চান, নিজেকে মূল্যবান করতে চান, এই সমাজে উচ্ছিষ্ট করতে না চান, বোঝা তৈরি করতে না চান, এই নিয়মগুলো আবার শুনুন, আমি রিপিট করছি না, আপনি শুনুন এবং নিয়মগুলোকে দরকার হলে ডায়েরিতে লিখুন এবং এগুলো মেনে চলার চেষ্টা করুন। খুব সহজ নিয়ম, মাত্র একটা মাস, অনলি 1 মান্থ। এই কটা নিয়ম আপনি আপনার জীবনে প্রয়োগ করে দেখুন। যদি পরিবর্তন না আসে, আমাকে কমেন্টে লিখবেন যে স্যার এতক্ষণ ধরে আপনার ফালতু ভিডিও দেখলাম। ইয়েস, এই দৃঢ়তা, এই বিশ্বাস আমার আছে যে এইগুলো ফালতু কথা নয়, জীবনে প্রয়োগ করে দেখুন আপনি।
আজকের এই আলোচনা যদি ভালো লাগে দয়া করে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সঙ্গে থাকবেন, কারণ আপনাদের সঙ্গে থাকাই তো আমার আনন্দ, আমার উদ্দীপনা। আজও এই বয়সে এসে আনন্দের সঙ্গে আপনাদের সামনে সকালবেলা ভিডিও করতে বসি, তার কারণটা হচ্ছে আপনাদের এক খুব ভালোবাসা, এক সাগর সহানুভূতি পেয়েছি। ধন্যবাদ, আজ এই পর্যন্ত।